আল্লাহ বলেন, এ মানুষ, আমি আল্লাহ যত দুনিয়াতে ইনসান বানাইলাম, বান্দা বানাইলাম, সব বান্দাদের কাছে আমি আল্লাহ ওসিয়ত সূরা দিলাম। আল্লাহ পাক বলেন, এই ওসিয়ত কোন নবীর মাধ্যমে আমি আল্লাহ দিলাম না। এই ওসিয়ত দুনিয়াতে কোন ওলির মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাকের ওসিয়তটা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের জানায় নাই। জমা মুতাকাল্লিমের সিগা ওয়াসাইতু ওয়াসাইনা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজেই তোমাদের নিকট ওসিয়ত করলাম, হে মানুষ, তুই চলার পথে তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা। অন্যায় আচরণ কশিন কালেও তোমার দ্বারা হবে না। ওসিয়তটা তো আল্লাহ নবীর মাধ্যমে করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ করেন নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে জানাইতে পারতেন নবী, কিন্তু তাও করেন নাই। আল্লাহ পাক এত পরিমাণ দামি বানানোর জন্য নিজেই জানায়া দিলেন, হে গোলামেরা, আমি আল্লাহ ওসিয়ত করেছি তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করতে পারবা না। বান্দা কার? আল্লাহকে যদি কয় বান্দাটা আমার, মানলাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা যার হয়ে গেল আল্লাহ, গার্ডিয়ান যার হয়ে গেল আল্লাহ, তো ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তার হয়ে গেল। করেন না সুবহানাল্লাহ। ওই রবকে রাজি করার লক্ষ্যে রবের প্রশংসা করা লাগে। পারবো তো ইনশাআল্লাহ। প্রশংসার প্রথম ধাপ আলহামদুলিল্লাহ, দ্বিতীয় ধাপ আল্লাহর আদেশগুলো মানা, তৃতীয় ধাপ আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বিরত রাখা। এগুলো ধাপ। শুধু আলহামদুলিল্লাহ পড়লাম শাকির হয়ে গেলাম নয়। শাকির হওয়ার লক্ষ্যে আপনাকে আল্লাহর আদেশগুলো মানা লাগবে। শাকির হওয়ার লক্ষ্যে আপনাকে রবের নিষেধ থেকে বিরত থাকা লাগবে। শাকির হওয়ার লক্ষ্যে নবীর সুন্নতের উপরে আমল করা লাগবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক, সকলে বলি আমিন। যেই আয়াত পড়েছি আল্লাহ পাক ওই আয়াতে দুনিয়ার সব মানুষের কাছে ওসিয়ত করেছেন। সমাজের, দুনিয়ার, এলাকার প্রত্যেকটা যুবকের কাছে, যেই সন্তান মা বাবার কারণে দুনিয়ায় এসেছে, ওই সন্তানের নিকট আল্লাহ পাক ওসিয়ত করেছেন। ওসিয়ত একটা দামি জিনিস, আদেশ আরেক জিনিস, উপদেশ আরেক জিনিস। ওসিয়ত বলতে কি? বাবার মৃত্যুবরণের আগে দেখবেন মাঝে মাঝে বাবারা বলে যায়, এই ছেলে, আমার মরণের পরে ওই মসজিদে এত টাকা দিবি, ওই মাদ্রাসায় এই টাকাগুলো উঠাইয়া দিবি, আমার কবরটা অমুক স্থানে দিবি। এভাবে দেখবেন বলে বাবারা ওসিয়ত করে, দাদারা ওসিয়ত করে নাতির কাছে জানাজা কে পড়াবে বলে যায়। এই ওসিয়ত করার পরে, মৃত্যুর পরে এই ওসিয়ত তার নাতি, তার বংশের লোকেরা মানে কি মানে না? কথা বলেন না কেন? তো দুনিয়াতে মানুষের ওসিয়ত মানা যদি মৃত্যু পরবর্তী জীবনে ওয়াজিব হয়, আল্লাহ পাক যে ওসিয়ত করেছেন এই ওসিয়তটা কি দামি না কম দামি? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير বলেন, এ মানুষ,
আমি আল্লাহ যত দুনিয়াতে ইনসান বানাইলাম, বান্দা বানাইলাম, সব বান্দাদের কাছে আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম। আল্লাহ পাক বলেন, এই ওসিয়ত কোন নবীর মাধ্যমে আমি আল্লাহ দিলাম না, এই ওসিয়ত দুনিয়াতে কোন ওলির মাধ্যমে আমি আল্লাহ দেই নাই। আল্লাহ পাকের ওসিয়তটা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের জানায় নাই। জমা মুতাকাল্লিমের সিগা ওয়াসাইতু ওয়াসাইনা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজেই তোমাদের নিকট ওসিয়ত করলাম, হে মানুষ, তুই চলার পথে তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ কশিন গেলেও তোমার দ্বারা হবে না। ওসিয়তটা তো আল্লাহ নবীর মাধ্যমে করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ করেন নাই। সাহাবায়ে কেরামের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে জানাইতে পারতেন নবী, কিন্তু তাও করেন নাই। আল্লাহ পাক এত পরিমাণ দামি বানানোর জন্য নিজেই জানায়া দিলেন, হে গোলামেরা, আমি আল্লাহ ওসিয়ত করেছি তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করবা, অন্যায় আচরণ করতে পারবা না। কারণ ওই মা বাবা এত পরিমাণ কষ্ট তোমার জন্য করেছে, দুনিয়ার কেউ ওই পরিমাণ কষ্ট করে নাই। এত পরিমাণ কষ্ট করেছে মা বাবারা, যাদের মাধ্যমে আসমান দেখলা, জমিন দেখলা, দুনিয়া সব দেখলা। আল্লাহ বলেন, এ মানুষ, কিন্তু আজকে তুই বড় হয়ে যাওয়ার পরে মায়েরে ভুলে যাও, বাবারে ভুলে যাও। ওই মায়ের এত কষ্ট, যেই কষ্টের কথা বান্দা তুই অটোমেটিক ভুলে যাও। ওই বাবার এত পরিমাণ কষ্ট বান্দা, তুই বড় হয়ে যাওয়ার পরে বাবার কষ্টগুলো ভুলে যাও। মা বাবার মাধ্যমে দুনিয়ার সব নিয়ামত গুলো তুমি ভোগ করতে পারলা, এই চিন্তাটা তোমার মাঝে তখন থাকে না, এই টেনশনটা থাকে না যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে, আমি মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারি না। মা বাবা আমার এত পরিমাণ আপন, কারণ আমার মাওলা ওসিয়ত করেছেন, আল্লাহর ওসিয়তটা আমার মেনে নেওয়া লাগবে। 2 নম্বরে, মা তো কষ্ট কম করে নাই, তাহলে আমি কেন ভুলে যাব? টাঙ্গাইলের মুসলমানেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ ওসিয়ত করে নিলাম, ওই মায়ের সাথে কেন তুই ভালো আচরণ করবি? একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করো, তাহলে বউয়ের কথা মেনে মায়ের মনে আঘাত দিতে পারো না। ওই মায়ের কথা যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করো, তাহলে তুই তোর সন্তানের কথা শুনে বাবার মনে আঘাত দিতে পারো না। বান্দারা, কারণ মা তোরে গর্বে নিয়ে নিয়ে বড় করছেন, এত পরিমাণ কষ্ট, বলে ওয়াহনা না লা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা ওই গর্বে নিয়ে 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 তোমারে আমারে বড় করলেন। ওই মায়ের পেটে এত কষ্ট নিয়ে মা তোমারে আমারে নিজে খাইতে পারে নাই, এরপরেও তুমি মায়ের থেকে টেনে টেনে খাবার নিয়ে গেলা। ওই মায়ের পেটে মা তোমারে নিয়ে নিয়া কোন জায়গায় কমফোর্টেবল জার্নি করতে পারে নাই, ইজি ভাবে ওই মা খাবার খাইতে পারে নাই। মা ওয়াশরুমে যাবে, তোমার জন্য ঠিক মতো ওয়াশরুমে আরামে যেতে পারে নাই। মা এক জায়গায় বেড়াইবার জন্য তোমার বাবা যখন মারে জানায়া দিল, বউ আমার চলো চলো সবাইরে নিয়ে একটু বেড়াইবার জন্য যাব, ওই মা তখন জানায়া দেয়, স্বামী আমার, না না, আমার সন্তানের কোনো ক্ষতি হয়ে যাবে, আমি মা হইয়া এটা কশিন কালেও মেনে নিতে পারি না। কারণ আমি মা সন্তানের গর্ভে নিয়ে বেড়াইতে গেলে জিনের আসর করতে পারে আমার পেটের মধ্যে। কোনো একটা মানুষের আসর যদি আমার গর্ভের মধ্যে পড়ে যায়, আমি মায়ের কারণে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে, এটা কশিন কালেও আমি মা হইয়া মেনে নিতে পারবো না। আল্লাহ পাক ওই কথাগুলি তোমারে আমারে স্মরণ করে করে জানায়া দেয়, মানুষেরা, যেই মা গর্ভে নিয়ে নিয়ে বড় করলেন,
একটা বারের জন্য মা তোমাকে বলে নাই, একটা বারের জন্য মা তোমার বাবার কাছে বলে নাই, ও স্বামী এই সন্তানটারে মারার জন্য একটা ইনজেকশন আনো, একটা বারের জন্য বলে নাই। আবার কত মায়েরা ফজরের নামাজের পরে কাজে লেগে গেল, সকাল বেলার খাবারও খাইতে পারে নাই মা, দুপুর বেলা খাবারও খাইতে পারে নাই মা, রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে মা বসে গেল, ওই খাবারের প্লেট নিয়ে বসার পরে পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা, মা সহ্য করতে পারে না পারে না পারে না পারে না। ওই পেটের ক্ষুধা নিয়ে মা যখন প্লেটে বসলো, ওই মা খানার প্লেটে বসে বসে মা যখন এক দুই লোকমা যখন খাবার নিজের মুখে ঢুকাইয়া পেটে দিয়ে দিল, তুমি তখনই তো বুঝো না ওই মায়ের পেটের মাঝে এত জোরে জোরে লাথি মেরে দিলা, মায়ের কলিজাটা পর্যন্ত কি পরিমাণ ধরে গেল। এই যে গতকালকের আগের দিনও আমার মা আমার ওয়াইফ এক জায়গায় এক রুমে বসে কিছু বিষয়ে যখন আমরা কথাবার্তা বলতে লাগলাম, আমার মায়ের কাছে মায়ের কদর সম্পর্কে যখন জানাইতে লাগলাম, মা ও দিক দিয়া বলে, আমার বউ ও দিক দিয়া বলে, আমিও এক দিক দিয়া যখন বলতে লাগলাম, আমার মা আমায় বলে, ও সন্তান তুই জানো না সন্তানেরা পেটের মাঝে যখন ওই মায়ের পেটে যখন জুড়ে জুড়ে লাথি মেরে দেয় রে সন্তান, এত পরিমাণ আঘাত মনে হয় আসমান জমিনটা সব একাকার হয়ে গেল, সাত আসমান তখন মনে হয় আমি মায়ের মাথার উপরে পড়ে গেল, আমি মায়ের পুরা বডির উপরে মনে হয় একটা বড় বোঝা পড়ে গেল। সন্তানের ওই লাথি মারা এটা মা সহ্য করে 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 থাকতে পারলেও এত পরিমাণ কষ্ট ওই মায়ের হয়ে যায়। আমার মা আমাকে বলে সন্তানের কষ্ট এমন পরিমাণ, ছোট্ট ছোট্ট মেয়েরা যাদের কাছে বিয়ে দেওয়া হয় মা বুঝাইতে যায় বলে এদের এত পরিমাণ কষ্ট হবে, এরা তো মা হলে তখনই টের পেয়ে যাবে। ও টাঙ্গাইলের মুসলমানেরা, ও ঘাটাইলের মুসলমানেরা, ওই মায়ের কত কষ্ট আল্লাহ পাক স্মরণ করে করে দিয়ে তোমাকে আমাকে জানাইয়া দিলেন, বান্দা তুই আজকে বড় হয়ে যাওয়ার পরে মায়ের সাথে অন্যায় আচরণ করবা না, ওই মায়ের দোয়া নিয়ে আগে যাও। মা যেই পরিমাণ কষ্ট করেছে তোর বউ তোর সন্তান এই পরিমাণ কষ্ট তোমার জন্য করে না, ঠিক কিনা? মায়ের কষ্ট কম না বেশি? হ্যাঁ, জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি চায় না কে ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া, ও আমার
গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। মায়ের কষ্ট কম না বেশি? আল্লাহ পাক এটাই স্মরণ করে তোমারে আমারে জানায় দেয়, হ্যাঁ মানুষেরা, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলেন, এত পরিমাণ কষ্ট করলেন, মা গর্বে নিয়েই ওই মা পরিসমাপ্তি ঘটায় নাই। দুনিয়াতে আসার পরেও মা তোমার আমার জন্য কি পরিমাণ রক্ত ঝরাইলো, বালতি ভরা রক্ত মা ঝরাইয়া অনেক মায়ের নিজের প্রাণটাও চলে গেল। সন্তানের জন্য মায়ের এত পরিমাণ স্যাক্রিফাইস বান্দা। রাজশাহী মেডিকেল কলেজের এক ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলি। ওই মেডিকেল কলেজে এক গর্ভবতী মায়ের যখন নিয়ে আসা হলো, বর্তমানে হসপিটালের বেডে এমন ঘটনার ভান্ডা অভাব নাই। মা যখন নিয়ে আসা হলো, ওই মায়ের সব চেকআপ যখন শেষ হয়ে গেল, ডাক্তারেরা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মহিলার গার্ডিয়ান খুঁজে বেড়ায়। ওই মহিলার গার্ডিয়ান কই, হয়তো বাবা লাগবে, না হয় স্বামী লাগবে, যে কোনো একজনের কাছ থেকে একটা ডিসাইড নেওয়া লাগবে। ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া যায় ওই মহিলার স্বামী, মহিলাকে হসপিটালের বেডে শুয়াইয়া ওই বেডের সামনে না দাঁড়াইয়া বের হয়ে চলে গেল। হসপিটালের এক কোনায় দাঁড়াইয়া একটা সুসংবাদের জন্য যখন ওয়েটিং রইল, ওই হসপিটালের স্টাফেরা দৌড়াইয়া যায়, বলে তুমি কি ওই মহিলার স্বামী নাকি? বলে হা হা, আমি হলাম ওই মহিলার স্বামী। তাহলে মহিলার স্বামী যদি হও, তুমি আমায় জানাও, তোমার কি ছেলে লাগবে, মেয়ে লাগবে, নাকি তোমার বউ লাগবে? কোনটা তোমার কাছে বড় ভারী প্রয়োজন? তুমি যদি সন্তানটা চাও, তাহলে তোমার বউটারে বাবা না, আর যদি বউটারে চাও, তাহলে সন্তানটাকে পাওয়া যাবে না। এই কথা যখন ওই স্বামীর দরবারে যখন উপস্থাপন করে দিল, বেচারার কাছে সন্তানরাও তো অনেক পরিমাণ দামি, ওই স্বামীর কাছে স্ত্রীটাও অনেক পরিমাণ দামি। আল্লাহর ওই বান্দা কিছু বলতে পারে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কারণ তার কাছে স্বামী হইয়া স্ত্রী অনেক পরিমাণ দামি, আবার তার কাছে সন্তানটা অনেক পরিমাণ দামি। যেই সন্তানের জন্য 10টি মাস পর্যন্ত বাবারা ওয়েটিং এ থাকে, সন্তান চলে যাবে, আবার নিজের স্ত্রী বেঁচে থাকবে মেনে নিতে পারে না, স্ত্রী চলে যাবে, সন্তান থেকে যাবে, তাও মেনে নিতে পারে না, একটা কিছুই বলতে পারে না। একটা পর্যায়ে যখন হয়ে গেল, ডাক্তারেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য বসে থাকে না, তারা নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই শয্যাশায়ী মায়ের বেডের পাশে গিয়া দাঁড়াইয়া যায়, আর ওই মায়ের পাশে নিজেরাই সিদ্ধান্ত নিতে লাগলো। একে অপরে বলতে লাগলো, দুনিয়াতে বৃক্ষ যদি বেঁচে থাকে, তাহলে ফল অটোমেটিক আশা করা যাবে। বৃক্ষ যদি দুনিয়াতে বাঁচায় রাখো, তাহলে যখনই মন চায় ফল পেরে পেরে খাওয়া যাবে। এর মানে এই মহিলাটা, এই মা দুনিয়ায় থাকবে, সন্তান দুনিয়াতে একবার না আসলে বহুবার আসতে পারবে। এখন সন্তান মারা গেলে পরবর্তীতে ট্রাই করার মাধ্যমে সন্তানটারে পাওয়া যাবে। এই কথা বলার পরে ওই মায়ের কান বরাবর পৌঁছে যায়, ওই মায়ের চোখ দিয়ে বিবি চোখের পানি। ওই মা ডেকে বলে, ও মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোমরা যদি বলো আমি মা দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়াতে আসবে, এটা আমি মানতে পারবো, কিন্তু আমার কারণে সন্তান দুনিয়াতে আসবে না, এটা হতে পারে না, পারে না, পারে না, পারে না। ও ডাক্তারেরা, তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে না।